This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখুন ভারতীয় সেনার কাছে বারবার হারতে হচ্ছে পাকিস্তানকে। লাজে গোবরে অবস্থা এই মুহূর্তে তাদের, তাই তারা কি করছে? সাধারণ মানুষকে নিশানা করছে পাক সেনা। উড়ি পুঞ্চ রাজৌরিতে এলোপাথারি গুলি ছুটছে পাক রেঞ্জার্স। পাক সেনার গুলিতে এক মহিলা সহ দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। স্থানীয়দের বাড়ি ঘরে আছড়ে পড়ছে পাক মর্টার। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক পাক সেনা ছাউনি। পাক হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে জম্মুতে, মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত আধা সেনা। যে জায়গায় আমরা রয়েছি তা পাক অধিকৃত কাশ্মীরের এলওসি থেকে পাক সেনার একেবারে স্নাইপার রেঞ্জের মধ্যে আমরা রয়েছি। এই জায়গার নাম রাজৌরির মুবারকপুরা। এই জায়গায় আমরা কেন এসে পৌঁছেছি সেই ছবিটা আপনাদের দেখাবো। এই জায়গাতে যে পাথরে আমরা বসেছিলাম তার ঠিক পিছনের দিকেই রয়েছে পাক অধিকৃত কাশ্মীর, এবং গতকাল রাতে সেই জায়গা থেকেই লাগাতার শেলিং করেছে পাকিস্তান। এবং যে ছবি আমরা বারবার বিভিন্ন জায়গায় দেখাচ্ছি যে মূলত সাধারণ নিরীহ নিরাপরাধ মানুষের বাড়ি এই পাক সেনার মূল টার্গেট, এবং তার ভয়াবহতা ঠিক কতটা তা এই বাড়ির ছবিটাই বলে দেবে। এই বাড়ি কার্যত সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। বাড়ির ওপরে যে ছাদ ছিল সেই ছাদ ছিল টিনের, তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গিয়েছে। এখানে কিছুটা দূরে পড়ে রয়েছে ইলেকট্রিকের তার, এবং এখানকার গ্রামবাসীরা বলছেন যে সেই ইলেকট্রিক তারে এখনও পর্যন্ত ইলেকট্রিক রয়েছে, অর্থাৎ এই জায়গাকার প্রত্যেকটা লোহা যথেষ্ট বিপজ্জনক। আমরা বাড়ির ভিতরে ছবিটা আমরা দেখাবো। এই বাড়িতে যারা থাকতেন তারা যখনই শেলিং শুরু হয়েছে সেই সময় সঙ্গে সঙ্গে তারা এখান থেকে তারা ভয়ে চলে যান। তার কারণ তারা বুঝতে পারছিলেন যে এই জায়গাতে যে কোনো সময় হামলা হতে পারে। বাড়ির ওপরে ঠিক যে জায়গাটা আমরা এখন রয়েছি, এই ওপরের অংশটাতে ছিল টিনের ছাদ, যা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। সেই টিনের ভাঙা অংশ পড়ে রয়েছে এখানে, এবং যে প্যানেল ছিল একটি, সেই প্যানেলটি এখানে পড়ে রয়েছে। এখানে একটি ফ্যান ছিল, সেই ফ্যানের অংশটা রয়েছে, বাকি অংশ সম্পূর্ণভাবে কোথাও চাপা পড়ে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আমার সাথে যারা রয়েছেন তারা এখানকার গ্রামবাসী, তারা এই জায়গায় ঘুরে ঘুরে এই বাড়ি থেকে বেশ কিছু শেলের অংশ তারা খুঁজে পেয়েছেন। सर ये उसी के ब्लास्टिंग के वो है स्प्लिंटर है, ये स्प्लिंटर है। स्प्लिंटर उसके पार्ट्स है जो रात को 2:30 बजे जहाँ पे माइनिंग शेलिंग हुई है उसी के पार्ट्स है। भारी मात्रा में शेलिंग हुई है यहाँ पे। रात को तकरीबन 1:30 बजे के आसपास सबसे पहले ब्लास्ट यहाँ पे ही हुआ है। अच्छा। तो हमारे सामने यहाँ पे पड़ा है। उसके बाद ये देखो घर की हालत आप देख सकते हैं। उस टाइम इस घर में कोई नहीं था। घर में छोटे छोटे बच्चे थे, घर वाले भी थे। जब ऐसे ही माहौल में वो कहाँ जाएंगे साहब? वो भागे यहाँ से, किसी भी तरीके से उन्होंने अपनी जान কোথায় হয়েছিল সেই শেলিং সেই ছবিটাও আমরা দেখাবো। এখানে একটি খাটিয়া ছিল, সেই খাটিয়া দেখতে পাচ্ছ যে লোহার যে প্যানেলটা তা সম্পূর্ণভাবে বেঁকে গিয়েছে। এই বাড়ির ওপরে কিন্তু শেলিং হয়নি, শেলিং হয়েছে এই যে ভাঙা পাঁচিলটা আমরা দেখতে পাচ্ছি, এই ভাঙা পাঁচিলের এই অংশে, অর্থাৎ ঠিক নিচের দিকের এই অংশটাতে হয়েছে শেলিং। এই জায়গাতে সম্পূর্ণভাবে মাটি ধসে গিয়েছে, এবং তার অভিঘাতেই এই পাঁচিল যেমন একদিক থেকে ভেঙে গিয়েছে, ঠিক তার পাশাপাশি মাথার ওপরের ছাদ এবং এই একদিকের দেয়াল সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে গিয়েছে। প্রাণ ভয়ে এই শিশু বাচ্চাদের নিয়ে তারা নিচের দিকে নেমে আসেন, এবং তারপরেই আজ সকালে তারা দেখতে পান যে তাদের বাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। मकान तो उड़ गया। जब देखा तो मैंने भाई बहुत गोलाबारी होगी, ये तो परेशानी होगी। पाई जोड़ के हमने मकान बनाया था। अब ना रहने के लिए ना खाने के लिए कुछ है घर में। ना जान तो बचानी है ना अपनी। ये छोटे छोटे बच्चे ये कहाँ जाएंगे? बीमार हैं। अच्छा। हाँ अच्छा। जा रहे हैं अब। अच्छा, कहाँ जाएंगे आप लोग? अब जाने का पता नहीं है, घर से निकल के अब क्या पता कहाँ जाएंगे। এত দূর রেঞ্জ পর্যন্ত এই প্রথম তারা যখন জানে যে এই জায়গাতে নিরীহ নিরাপরাধ মানুষরা, গ্রামবাসীরা থাকেন, সেই গ্রাম লক্ষ্য করে তারা লাগাতার শেলিং করেছেন। আর তার পরিণতি হিসেবে এই ছোট ছোট বাচ্চা, কার্যত দুধের শিশু সঙ্গে নিয়ে তাদেরকে এখান থেকে বেরিয়ে পড়তে হচ্ছে, এবং তারা কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন, কোনো প্রশ্নের উত্তর তাদের কাছে এই মুহূর্তে নেই। রাজৌরি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। রাজৌরি ছবি দেখলেন। এবার চণ্ডীগড়, সেখানে এয়ার স্ট্রাইক অ্যালার্ট জারি করা হয়েছে। হরিয়ানার আম্বালাতেও এয়ার স্ট্রাইক অ্যালার্ট। হামলার আশঙ্কায় বাজছে সাইরেন। অমৃতসরেও লাগাতার সাইরেন বাজছে। এয়ার অ্যালার্টের পর অ্যাকশনে প্রশাসন। সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে। 3 দিনের জন্য স্কুল বন্ধ যাবে। বাড়ানো হয়েছে স্বর্ণ মন্দিরের নিরাপত্তা। আমি এখন দাঁড়িয়ে আছি ভারত পাকিস্তান সীমান্তে।
যে সীমান্ত পেহেলগাঁর ঘটনা এবং তার ঠিক 4-5 দিন পর থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় যৌথ প্যারেড, অর্থাৎ আটারি ওয়াগা সীমান্ত। যে সীমান্তে 3 দিন আগে পর্যন্ত বহু মানুষের সমাগম দেখেছে, দর্শকরা আসতেন এই যৌথ প্যারেডের আনন্দ নিতে, কিন্তু এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে ভারত সরকারের নির্দেশে। কারণ পাকিস্তানের সঙ্গে কোনো রকম বিনোদন নয়। যে ঘটনা পেহেলগাঁওতে ঘটিয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা, এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে কোনো রকম আন্তরিকতা বা বিনোদনের পথে যাবে না কেউই। এ ব্যাপারে ভারত সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠিক 23 কিলোমিটার দূরে হচ্ছে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর লাহোর। একের পর এক ড্রোন অ্যাটাক এবং মিসাইল অ্যাটাক এই অমৃতসরের উদ্দেশ্যে উড়ে এসেছে লাহোরের দিক থেকেই, এবং সেই লাহোর এখন নিতেই অনেক চিন্তায় রয়েছে। কারণ কখন তাদের উপর হামলা হয় সেটাই এখন তারা আশঙ্কায় ভুগছে। বিএসএফ ইতিমধ্যে গোটা সীমান্ত পাহারায় রেখেছে, সীমান্ত সুরক্ষা যথেষ্ট কড়া এবং আশপাশের অংশেও কাউকে যেতে দিচ্ছে না। ক্যামেরায় পিকুদায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, আটারি সীমান্ত। তবে শুধুমাত্র জম্মুতেই পাকিস্তানে 8টি মিসাইল ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সাতওয়ারি, সাম্বা, আরএসপুরায় ভেঙে পড়েছে পাক মিসাইল। আর্নিয়াতেও ধ্বংস করা হয়েছে পাক মিসাইল। रात को जब 8 बजे तो ऊपर से हमने देखे ड्रोन 3-4 आ गए। उसके बाद जब फायरिंग हो गई तो हमने देखा तो कई बच्चे हमने आगे पीछे किए तो इधर तो बहुत फायरिंग चली रात को। पूरी रात जो एक डर के माहौल से पूरी रात बिताई हुई है, और बॉर्डर से जो शेलिंग वगैरह जो वो मिसाइल्स वगैरह चल रही हैं, तो S-400 जो हमारा वो इतना सक्षम था कि जो भी उनकी अपना वहाँ से जो उन्होंने शेलिंग वगैरह मिसाइल्स वगैरह चलाई है, हमारा S-400 जो है उसने पूरा भरपूर उसका जवाब दिया। ऐसी हरकत करनी नहीं चाहिए उनको, क्योंकि जहाँ पे मिलिटेंसी एरिया है नहीं तो आए दिन वो कुछ ना कुछ अपनी हरकत करता रहता है, तो उसका हमारी जो डिफेंस है वो अच्छे से मुँह तोड़ जवाब दे रही है। तो हमें मोदी जी पे भी विश्वास है और अपनी डिफेंस पे भी विश्वास है। रात जैसे घर ही थे, अभी खाना ही स्टार्ट किया था, तभी एक सायरन की आवाज़ आती है और कुछ धमाकों की आवाज़ आती है। इतना अच्छा है कि जब तक थोड़ा जो हमारा डिफेंस सिस्टम है S-400 उन्होंने पहले उनको न्यूट्रलाइज कर दिया था। उसके बाद सुबह 4:30 बजे के करीब भी एक आवाज़ आई है, उसको भी शायद न्यूट्रलाइज कर लिया गया है। तो ऐसा नहीं है, डर का माहौल नहीं है, पैनिक क्रिएट नहीं करना है बस। बाकी हमारा डिफेंस सिस्टम अलर्ट पे है, फौजें अलर्ट पे हैं। बाकी जब तक जम्मू में भगवती वैष्णो देवी बैठी हुई है, किसी को घबराने की कोई ज़रूरत नहीं। हम अपने लोगों को यही मैसेज देना चाहते हैं कि आप पैनिक मत हो, घर पे रहो, कोई बात नहीं है। अगर हमारी हिंदुस्तान की फोर्स बैठी हुई है तो वो हमारे लिए है, हमारी सेफ्टी के लिए है, तो घबराने की बात नहीं है।